12 তারিখে কি করবে, 12 তারিখ পর্যন্ত আমি বাঁচি দেখি, দোয়া টোয়া করছে আমার জন্য। তো 13 তারিখে তো বুঝলাম না কি করছে। এই জন্য আগে পুলিশকে জানায় রাখতে আমার পার্টিকুলার পার্সন যেটা বলে আই এম ব্যাক, এটা মানেটা কি? এটা গুন্ডা পান্ডা বলে। তো যখন গুন্ডা পান্ডারা কথা বলে এগুলি সিরিয়াসলি নেওয়াই ভালো। সরকারও মনে করে, ইলেকশন কমিশনও মনে করে, আমরাও মনে করি। আমরা যেগুলি ঝুঁকিপূর্ণ মনে করছি সেগুলি অলরেডি আমরা রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ওনাদেরকে আমরা জানাইছি। আমরা তো সেভাবে আমাদের দল, আমার জানা মতে বিদেশি যারা আছে আমাদের বিদেশি প্রবাসী ভাইয়েরা, তাদের কাছে এরকম কোনো ক্যাম্পেইন করছে বা তাদেরকে অর্গানাইজ হইয়া রেজিস্ট্রেশনের কথা বলছে এরকম জিনিস আমার জানা নাই। অতএব কোনো কোনো দল হতে এটা করতে পারে। আমাদের এই আসনে প্রায় 18,000 ভোটারের উপর প্রবাসী ভাই বোনেরা রেজিস্ট্রেশন করছে। এখন ওনাদের আমি যতটুকু জানি প্রায় 7,000 ভোট অলরেডি 2 দিন আগ পর্যন্ত আসছে আমাদের এই ফেনী 3 আসনে। এখন এটা তো আর গণা হয় না, আবার কোনো তথ্য আমার কাছে নাই আপনাদেরকে দেওয়ার মতো যে কে কত ভোট পাইছে বা যারা কাস্ট করছে তাদের ভিতরে মেজরিটি কি বিএনপি না আওয়ামী লীগ না অন্য দল, এটা আমার জানা নেই। দাগন মিয়া থেকে আগে এমপি ছিল কি ছিল না এটা আমি কোনো বিবেচনা আনতে চাই না। আমার বিবেচনা হলো এটা ফেনী 3 আসন 2টা উপজেলা নিয়ে। অতএব যদি আমার সুযোগ পাই তাহলে যতটুকু আমি কাজ করব, কাজের যে ফলাফল এটার জন্য 2 উপজেলাতেই সমভাবে যেন ভোগ করতে পারে। এবং সবচেয়ে বড় হলো মুসাবুজ স্লুইস গেট যেন যথাসময়, এটা আমার একদম টপ প্রায়োরিটি থাকবে, যাতে করে আমাদের দোনো উপজেলাতে নদী ভাঙ্গন কমে বা রোধ করে এবং একই সাথে আমাদের সেচ ব্যবস্থার জন্য উন্নয়ন হয়, যার ফলস্বরূপ আমি মনে করি কৃষির উৎপাদনশীলতা বাড়বে এবং মোট কৃষির উৎপাদনও বেড়ে যাবে। যে আমাদের ওই প্রতিদ্বন্দ্বী দলের 2-1 বক্তৃতা করছে লাইক ও আই এম ব্যাক, তো উনি ব্যাক ফ্রম ওয়্যার, চোর ডাকাইতে না এগুলি, এটা তো কোনো নেতা বলতে পারে। তার মানে উনি এতদিন লুকায়িত ছিল। এটা যদি আমাদের ওই যে কিছু কিছু লোক আছে না যারা ওই জেলে মুক্তি পাইলেও বাইরে না, ওই নামগুলা বললাম না, ওদের কথাবার্তা, তো এই কথাগুলো আমার কাছে একটু সাসপিসিয়ান মনে হয়। একবার বলে আই এম ব্যাক, একবার বলে ওই 12 তারিখের পরে কি হইব না হইব, এগুলি বলাতেই আমরা মনে করি কিছু কিছু লোক তো নিরাপত্তার হুমকি হয়। ওভারঅল ফেনীতে আমি ওই রকম সামগ্রিক নিরাপত্তাহীনতা মনে করি না। আর আমাদের আমাদের প্রতিদ্বন্দ্বী একজন আছে, একটু আপনারা জানেন আমার সাথে তো সবার সম্পর্ক ভালো, আমার সাথে কারো সম্পর্ক খারাপ এরকম কোনো কিছু আমি করি না, যে যাতে করি আর এক দলের প্রতিদ্বন্দ্বী বলতে পারে যে আমাদের সম্পর্ক খারাপ। ওই তো বললাম তো ওই যে কথাগুলা বলছে, সেজন্য আমি মনে করি যে একটা পার্টিকুলার পার্সনের কথা বললাম, নাম নাই বা নিলাম, পার্টিকুলার পার্সন যেটা বলে আই এম ব্যাক, এটা মানেটা কি? এটা গুন্ডা পান্ডা বলে। তো যখন গুন্ডা পান্ডারা কথা বলে এগুলি সিরিয়াসলি নেওয়াই ভালো, এগুলোকে ইগনোর করা অনেক সময় খারাপ। তো আবার বললো কি যে 12 তারিখে কি করবে, 12 তারিখ পর্যন্ত আমি বাঁচি দেখি, দোয়া টোয়া করছে আমার জন্য। তো 13 তারিখে তো বুঝলাম না কি করছে। এই জন্য আগে পুলিশকে জানায় রাখতে আমার